তারাস থেকে সিরাজগঞ্জ ফেরার পথে এই যে শোলাপাড়ায় আমরা পদ্ম ফুল দেখে থেমে গিয়েছি। এই পদ্ম ফুল নিয়ে একটি প্রামাণ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরবো, দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনার নাম পরিচয় সহ আপনার এলাকার এই পদ্ম বিল নিয়ে কিছু বলুন। আমি শোলাপাড়া মাদ্রাসার মোহতামিম, আমার নাম সাইদুর মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান। আসলে খুবই সুন্দর একটা দৃশ্য, দেন কি সুন্দর পদ্ম ফুল ফুটে আছে। আসলে আমরা এখন দেখাই যায় না এই ফুলটা, প্রায় এটা এখন বিলুপ্তর দিকে। এখন আলহামদুলিল্লাহ এখানে এই এলাকার ভিতরে মনে হয় নাই, এই একটাই পুকুর। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর পদ্ম ফুল। তো কেমন লাগছে আসলে এই পদ্ম ফুল দেখে? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আমাদের। আমি মোহাম্মদ আব্দুল হামিদ, সহকারী শিক্ষক অনুকা পাগলা বিশ্ববিদ্যালয় উল্লাপাড়া সিরাজগঞ্জ। আমার গ্রাম শোলাপাড়া। শোলাপাড়া একেবারে ছোট্ট একটা ডোবা। শোলাপাড়াতে পদ্ম ফুল চাষ হচ্ছে। কৃষকের নাম শ্রী দুলাল চন্দ্র সূত্রধর, পিতা নরেশ চন্দ্র সূত্রধর, তারা সিরাজগঞ্জ। এই ডোবার ভিতরে পদ্ম ফুল চাষ করা হয়েছে। সেখানে আসলে দেখতে খুব সুন্দর পরিবেশ, সুন্দর মনোরম দৃশ্য। এটা এখন প্রায় বিলুপ্তের পথে। এটা আমরা অনেকদিন আগে দাদা বা অনেকের কানে কথা শুনেছি, কিন্তু বর্তমান আমরা নিজেরাই আমাদের গ্রামে দেখতে পাচ্ছি যে এটা সুন্দর পরিবেশ। এখানে কিছু লোকজন এটা চাষ করেছে এবং এটা অত্যন্ত মানে মনোমুগ্ধকর পরিবেশ, যেটা দেখে খবর সবারই ভালো লাগার কথা। কতদিন হলো এখানে? এটা প্রায় 2 থেকে 3 বছর পূর্বের থেকে এটা চাষ হচ্ছে এখানে। আচ্ছা, এটা কি ব্যক্তি মালিকানা নাকি? ব্যক্তি মালিকানা, একজন ব্যক্তি হ্যাঁ চাষ করতেছে। আচ্ছা, ব্যক্তি উদ্যোগে চাষ হচ্ছে না? জি জি, ব্যক্তি উদ্যোগে। তো এই উদ্যোগটাকে পদ্ম ফুল অথবা কি করেন ফুলগুলো? এই ফুলগুলো মাঝে মধ্যে বিক্রি করে, আর তাছাড়া এমনি এখানে থাকে সবাই এসে এখানে, মানে অনেকেই উঠে নিয়ে যায়, আবার এমনিও থাকে। কি শুনেছেন উদ্যোক্তার কাছ থেকে বা কৃষকের কাছ থেকে কি শুনেছেন? লাভ কেমন বা কিভাবে চাষ করে? চাষ করতে হলে লাভবান হবে, কিন্তু চাষযোগ্য আসলে এরকম পরিবেশ হয় না। তো ছোট একটা জায়গা, এটা বড় জায়গা লাগবে। আর আসলে যিনি চাষ করছে উনি আসলে হয়তো ওনার অর্থের সংকট আছে। যদি কোনো মানে কর্তৃপক্ষের সহযোগিতা পায় সেক্ষেত্রে হয়তো এটা চাষ ভালোভাবে করা সম্ভব হবে। সে মনে করছে যদি এটা সরকারি কোনো সহযোগিতা পায়, যারা পুকুর বা যিনি চাষ করছে, সেক্ষেত্রে হয়তো উনি একটু বড় প্রসার করে চাষাবাস করতে পারবে এবং ওরা হয়তো লাভবান হতে পারবে। তো এই সুপ্রিয় দর্শক মন্ডলী, তারাশের এই শোলাপাড়াতে আমরা একটি পদ্ম বিল দেখে রাস্তা থেকে নেমে এসে আমরা এই পদ্ম বিলের পাশে দাঁড়িয়ে কথা বলছি। আমাদের ভালো লেগেছে, এজন্য কিন্তু এখানে এসেছে। হয়তোবা এই পথ দিয়ে চলার সময় যাদেরই ভালো লাগবে তারা কিন্তু এখানে আসবে, দেখবে। তো এই শাপলা ফুলের চাষটাকে আরো সম্প্রসারিত করার জন্য যদি সরকারের পক্ষ থেকে অথবা কৃষি সম্প্রসারণের পক্ষ থেকে এই কৃষি উদ্যোক্তাদের পাশে দাঁড়ানো যায়, তাহলে হয়তোবা আরো ব্যাপকভাবে এই পদ্ম ফুল চাষ করা সম্ভব হবে বলে আমরা মনে করছি। তাই সিরাজগঞ্জের তারাশের এই কৃষি উদ্যোক্তার পাশে সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দাঁড়ানোর এবং সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানাচ্ছি।